হাই গাইজ, আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ উইন্ডোর আইডিয়া। বিশেষ করে এটা এতটাই সুন্দর হয় যে তোমার রুমের লুকটাই চেঞ্জ করে দিবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কিছু বোর্ড নিয়ে নেব, জানালার শেপের একটা বড় বোর্ড নিয়ে তার মাঝে সেম মাপের 6টা চতুর্ভুজ এঁকে নিব এবং জানালার উপরের একটা রাউন্ড এঁকে নিব। জ্বালানার ডালাটাও আমরা এঁকে নেব। এখানে আমি 10টা স্ট্রেট লাইন দিয়েছি, তোমরা চাইলে কম বেশিও দিয়ে নিতে পারো। এখন কাটাকাটি করার কাজ। কাটাকাটির কাজটা আমি দেখালাম না, কারণ আমি একটু শর্টকাট প্রো ম্যাক্স, যে কারণে আমি অফলাইনেই কাটাকাটির কাজটা করে নিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো জানালার অন্য ডালাটা কোথায়, আসলে আমি একটু আনছি তো এই জন্য আমি আগেই জানালার ডালাটা রেডি করে রেখেছিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে হোয়াইট পেপার দিয়ে ভালোভাবে জানালার প্রত্যেকটা পার্ট ভালোভাবে লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পার্ট ঘাম দিয়ে লাগানোর পর জানালার লুকটাই চেঞ্জ হতে থাকবে, এত সুন্দর হবে যে তুমি ভাবতেই পারবে না। দেখো আমি কিভাবে ভালোভাবে পিছিয়ে নিচ্ছি, ভালোভাবে যেন কোথাও দেখা না যায় বোর্ডটা। সেম প্রসেসে আমি পুরোটাই করে নিলাম। দেখো সবগুলো পার্ট আমার হোয়াইট পেপার দিয়ে লাগানো হয়ে গেছে। তোমরা চাইলে হোয়াইট কালারটাও রাখতে পারো, এটাও অনেক সুন্দর লাগছে, তবে আমি একটু রং করতে পছন্দ করি, সো আমি একটু রং করে নেব। এখানে আমি হোয়াইট কালার, পিঙ্ক কালার, রেড কালার নিয়ে নিয়েছি। আমি একটু ডার্ক পিঙ্ক কালার করব। তো আমি আসলে একটু মিস্টেক হয়ে গেছে, আমার যে রং করার প্লেটটা সেটা আমি নিতে ভুলে গেছি। সো আমার হাতের কাছে একটা খেলনা ছিল, সেই খেলনাটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কোথাও একটা প্রবাদে শুনেছিলাম যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এখন আমি হোয়াইট কালারের সাথে রেড কালার, পিঙ্ক কালার, আসলে আমার রেড কালারটা শেষ হয়ে গেছিলো তাই আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম। এবার তুলির সাহায্যে ভালোভাবে প্রত্যেকটা কালার মিক্স করে নিতে হবে। দেখো আমার মন মতো কালারটা ঠিক হচ্ছে না, এই জন্য আমি আবার পিঙ্ক কালার না নিয়ে হোয়াইট কালার নিয়ে নিয়েছি, কি মনে করি সেটাই বুঝতে পারলাম না। এখন যাই হোক, এখন আমি আবার একটু রেড কালার মিক্স করব। ভালোভাবে তুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে আমার তুলির অবস্থা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে যে নারকেলের একটা ঝাড়ু। তো তোমরা আসলে কাজ করতে গেলে তুলিগুলো নারকেলের ঝাড়ুই হয়ে যায়। তো তোমরাও ভালোভাবে তুলি দিয়ে নারকেলের ঝাড়ু দিয়ে ভালোভাবে রং করে নেবে। প্রত্যেকটা জায়গায় ভালোভাবে আনাচে কানাচে রং করে নেবে, যেন হোয়াইট কালারটা কোনোভাবেই দেখা না যায়। প্রত্যেকটা পার্ট রং করার পর বিশ্বাস করো এতটা সুন্দর লাগবে। তো আমাদের রং করা শেষ, এখন আমরা সেট আপ করে নেব। বোর্ড দিয়ে জানলা তৈরির ক্ষেত্রে আমরা অন্য কোনো কিছু ব্যবহার না করে আমরা সোজা শর্টকাট প্রো ম্যাক্সের কস্টিপ দিয়ে ভালোভাবে আটকে নেব। তো আমি এখানে উইন্ডোরের পেছনের সাইডটা আমি কস্টিপ দিয়ে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি প্রত্যেকে অন্য ডালাটাও এভাবেই লাগিয়ে নেব। তোমার রুমে লাগানোর পর কেউ বিশ্বাসই করবে না যে এটা তোমার নিজের হাতের তৈরি একটা উইন্ডো। দেখো কত সুন্দর, পাখির ডানার মতো লাগছে না, একটা অন্যরকম লুক, 3D লুক। সো আমি এখানে কিছু বাটারফ্লাই আগেই কেটে রেখেছিলাম, তো এগুলো আমি এক্সট্রা সৌন্দর্যের জন্য লাগিয়ে নিচ্ছি। তোমরাও চাইলে বাটারফ্লাই লাগিয়ে নিতে পারো। আর এছাড়া আমি জানলার নিচে রাখার জন্য একটা বক্স রেডি করে রেখেছিলাম আইসক্রিমের কাঠি দিয়ে, তো এটা আমি এক্সট্রা সৌন্দর্যের জন্য নিচে লাগিয়ে নেব। ওয়াও! আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে রেখো। ভিডিও সম্পর্কে কোনো মতামত জানানোর থাকে তাহলে কমেন্ট করতে ভুলে যেও না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।